जय श्रीकृष्ण राधे राधे बंधुरा तोमरा सकलेई केमन आछो आशा करी सबाई भालो आछो सुस्थ आछो। नतून भिडियो निये आबारो चले एसेछि तोमादेर सकलेर संगे आरो एकटा सत्य घटना शेयार करब बोले। एकबार भगवान विष्णु बैकुंठे गेछिलेन विश्राम करते। आमादेर सकलेर मने हय जे आमादेर जोन्नो जे खाराप चाय आमादेर क्षति चाय से कि आरामे थाके? भगवान कि आदौ ताके शास्ति देन? तार पापेर फल कि ताके भुगते हय ना? ताहले आमरा एगुलो भूल भाबी। भगवान सब समय सकलेर संगे सठिक न्यायटाई करे, जेटा करे आमरा कल्पनाओ करते पारी ना। एमनई एक न्यायेर गल्प आमी तोमादेर सकलेर संगे आजके शेयार करब। भगवान नारायण, श्री विष्णु, भगवान श्रीकृष्ण जे नामेई डाकी ना केन आमादेर भगवान भगवानई हय। तो एक बार भगवान विष्णु बैकुंठे चले गेछे निजेर पादुकाके संगे निये और पादुकागुलोके घरे निये चले गेछे। भगवान विष्णु विश्राम करछे और एइखाने पादुकार पाशे शंख और चक्र दुजोनकेई रेखे दिएछे। शंख चक्र निजेदेर मध्येई कथा बोलछे और पादुकाके बोलछे, तुमी तो भूल जायगातेई चले एसेछो, तोमार तो बाइरे थाका उचित, तोमार स्थान तो बाइरे, তোমার জায়গা তো ভিতরে নয়, ভেতরে তো আমরা থাকি, তুমি তো ভগবানের পায়ে থাকো, তার জন্য তো তোমাকে বাইরেই থাকতে হবে। এই কথা শুনে পাদুকা কিছু বলেনি, চুপচাপ হয়ে গেছে। কিন্তু শঙ্খ আর চক্র কিছু না কিছু বলেই যাচ্ছে। শঙ্খ চক্র নিজেদের বড়াই করতে থাকলো। দেব বলছে পাদুকাকে, দেখো আমরা তো ভগবানের হাতে থাকি, তুমি কোথায় থাকো? তুমি ভগবানের চরণে থাকো। भगवान आमादेरके खूब भालोबाशे, ताई तो आमरा भगवानेर हाथे थाकी। तुमी कि? तुमी तो चरणे थाको सब समय, तोमाके तो जेखाने खुशी फेले रेखे चले जाए। तोमार आज कपाल भालो ताई तोमाके भेतरे ढुकिয়েছে। पादुका मुख थेके एकटाओ कथा बोलेनी, चुपचाप छिलो। भगवान विष्णु जखन विश्राम करे बाइरे बेरिये एसेछेन और चरण पादुकागुलोके पड़ते गेছে, पाये दिते गिয়েই भगवानेर मने हयेছে जे चरण पादुकार आजके मने किछु एकटा कष्ट हयेছে, হয়তো খুব দুঃখে আছে আর কষ্টে আছে। ভগবান বিষ্ণু পাদুকাকে বলছে, তোমার আজ কি হয়েছে? তোমার মনটা এত দুঃখ কেন? কি হয়েছে বলো? পাদুকা তখন ভগবান বিষ্ণুকে বলছে শঙ্খচক্র তার সাথে কি কথা বলেছে আর তার মনে কেন কষ্ট সব কিছু ব্যাখ্যা করে ভগবান বিষ্ণুর কাছে সব কথাই বলেছেন। সব কথা শোনার পরে ভগবান বিষ্ণু মুচি হাসছে আর বলছে, এমন কোনো কথা না যে আমি তোমাকে ভালোবাসি না। তুমি আমার প্রয়োজনীয় একজন, তুমি সবসময় আমার সঙ্গেই থাকো আর আমার চরণেই থাকো। পৃথিবীর সকল মানুষই মাথা নত করে ভগবানের চরণে। ভগবান বিষ্ণুর মুখের থেকে এই কথাগুলো শুনে পাদুকা খুব খুশি হয়ে গেল। তারপর ভগবান বিষ্ণু বলছে, তুমি কি বলেছ? তখন পাদুকা বলছে, আমি তো কিছু কথাই বলিনি, আমি তো চুপচাপ ছিলাম, আমি শুধু শুনছিলাম। কেউ যদি কোনো কথার উত্তর না দেয় তার উত্তর কিন্তু স্বয়ং আমাদের ভগবানই দেন। তার জন্যই তো আমাদের ভগবান, আমাদের ঠাকুর সবসময় বলে যে যাই বলুক না কেন তুমি চুপচাপ থাকো আর শুধু আমার উপরে ভরসাটাই রাখো। তুমি যদি কোনো জবাব না দাও সেই জবাবটাও কিন্তু আমিই দেব। এই গল্পতে পাদুকা তো কোনো উত্তরই দেয়নি। তারপর ভগবান বিষ্ণু স্বয়ং বলেছে, যখন আমি রাম অবতার হয়ে পৃথিবীতে আসব, তুমি দেখো এই শঙ্খ আর চক্র তোমায় তাদের মাথার উপরে রাখবে আর তোমার সম্মান সেবা তারা করবে। তো যখন ভগবান বিষ্ণু রাম অবতারে এই পৃথিবীতে আসেন তো ভরত তো ছিল বিষ্ণুর সুদর্শন চক্র আর শত্রুঘ্ন ছিল ভগবানের শঙ্খ। যখন ভরত আর শত্রুঘ্ন ভগবান রামকে বনবাস থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন তখন ভগবান রাম বলেছে, আমি কথা দিয়েছিলাম যে আমি বাড়ি ফিরে যাব না। তখন দুই ভাই ভরত আর শত্রুঘ্ন রামের পাদুকাকে চেয়েছে আর সেই পাদুকাকে মাথায় করে নিয়ে অযোধ্যা গেলেন। যতক্ষণ না ভগবান রাম বনবাস থেকে অযোধ্যায় ফিরেছেন সেই পাদুকাকে সিংহাসনে বসিয়ে রাখা হয়েছে। সেই পাদুকার থেকেই পুরো রাজ্যটা চলছিল। এত সুন্দর সুন্দর মহিমা আমাদের ভগবানের, উনি কাউকেই ছেড়ে কথা বললেন না।
যখন কোনো কিছু ন্যায় অন্যায়ের কথা আসে, ভগবান কিন্তু কাউকেই ছেড়ে কথা বলেন না। যেটাই হোক না কেন, নিজের শরীরের যে কোনো জিনিসই হোক না কেন, ভগবান তখন এমন জবাব দেয় যে কেউ কল্পনাও করতে পারে না। ভগবান সব কিছুতেই অধিক প্রেম আর সবাইকেই অধিক বেশি ভালোবাসে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রচিত ভগবান পৃথিবীর সব কিছুকেই তিনি খুব ভালোবাসেন। ভগবান কখনোই চায় না কেউ কোনো কষ্ট পাক আর কেউ কাউকে অপমান করে চলে যাক। তার জন্যই তো বলে বাসুদেব কুটুম্বকম। এই পৃথিবী একটা পরিবারের মতন, তাই এই পুরো পৃথিবী একটা পরিবারের মতনই থাকাটা দরকার। একে অপরকে ভালোবাসা দরকার, একে অপরকে সম্মান করাটাও খুবই দরকার। আপদ বিপদ দুঃখ কষ্ট সবাই সবার সাথে থাকলে একটা সুন্দর পরিবার গড়ে ওঠা যায়। এই পৃথিবীর সব কিছুরই একটা না একটা অর্থ আছে, কোনো কিছুই অর্থহীন না। যেমন ছোট একটা পিঁপড়ে আর বড় একটা হাতি, যাই হোক না কেন সব কিছুরই এক একটা অর্থ আছে। আমরা যদি শান্ত মাথায় শান্তিভাবে বসে নিজের শরীরকেই দেখি, শরীরের যদি কোনো একটা অঙ্গ না থাকতো আমাদের, তাহলে কিন্তু সেই জায়গাটার দিক থেকে আমরা পরিপূর্ণ কখনোই হতে পারতাম না। তাই তো ভগবান আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গতে সম্পূর্ণভাবে যেটা আমরা অনুভব করতে পারি সেইভাবেই কিন্তু আমাদেরকেও সৃষ্টি করেছে। সব কিছুই তো পরিপূর্ণ, তাই পৃথিবীর সব কিছুরই সম্মান করাটা খুবই দরকার। তাই কখনো কাউকে অপমান করলে একবার ভাবতে হবে যে আমাদের ভগবানই আমাদেরকে রচিত করেছে আর ভগবানের দ্বারাই আমরা সব কিছু করছি, তাই কখনো কাউকে অপমান করতে নেই। আনন্দে থাকো আর ভগবানের উপর অটুট বিশ্বাস রাখো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের সকলের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার গোপাল সোনার পাশে থাকো। এমন সুন্দর সুন্দর লীলা কথা আমার এই চ্যানেলে তোমরা প্রত্যেক দিন শ্রবণ করতে পারবে। তো চলো প্রত্যেক দিনের মতন আবারও সকলে মিলে একবার আমরা সকলে বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় বাঁকে বিহারি কি জয়, जय नंदलाल की जय, जय लड्डू गोपाल की जय, जय राधा रानी की जय।